হেই গাইস, ওয়েলকাম টু বৃষ্টির রাত। কার কার বৃষ্টির রাতে এরকম ডিনার করতে মন চায়? আমাদের তো বৃষ্টি হলেই হর হামেশা খিচুড়ি, গরুর মাংস। আজকে আবার খেতে মন চাইলো খিচুড়ি, ইলিশ মাছ ভাজি আর ইলিশ মাছের লেজ ভর্তা, ওয়ান কাইন্ড অফ মাওয়ার মতো। তাই কিচেনকেই মাওয়া তৈরি করে নিলাম। মাওয়া যেতে মন যাচ্ছিলো, কিন্তু জ্বর ঠান্ডায় আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। ছোটো বাচ্চা কাটা থেকে শুরু করে বাসার সবার অসুস্থ। কী আর করবো, ঘরে ভেজে নিলাম মাছ ভাজি, ইলিশ মাছ সম্পূর্ণ সরিষার তেলে, খাঁটি সরিষার তেলে, বাট কোনো গন্ধ বাসনা পাচ্ছি না। আর একটু পেঁয়াজ ভেজে উপর দিয়ে ছড়িয়ে নিলাম, আর লেজগুলোকে ভর্তা করে নিব। আর বেগুন ভাজিও ছিল, সবই ছিল, মামার সব কিছুই ঘরে ছিল এবং ফুল হাইজেনিক। আর আমি ঘরে করতে পছন্দ করি। আর লেজ ভর্তার ভিডিওটা কিন্তু পাবেন। আর এটা হচ্ছে মাছের তেল, মানে সরিষার তেল, মাছ ভাজার যে তেলটা। আর এটা হচ্ছে আমাদের গরম ধোয়া ওঠা খিচুড়ি। তো যাই হোক, আমি হচ্ছে মাছগুলোকে ভর্তা করে নিচ্ছিলাম, মাছের লেজগুলো। আর মাছ ভেজে নিয়েছি, বেগুন ভাজি ছিল, আর আমাদের মাংস ভাজি ঘরে ছিল, কারণ আমার ছোটো ভাইটা আবার মাংস ভাজি যারা খায় না। এই হচ্ছে আমার ইলিশ মাছের লেজ ভর্তা। এটার ভিডিও কিন্তু অবশ্যই আপনারা আমার আইডিতে পাবেন। তো আজকে দিয়ে 4 দিন যাব টোটালি না খেয়ে আছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তারপরেও কোনোভাবেই আমার ঠান্ডা কমছে না। জ্বরটা কমে গেছে, ঠান্ডা কমছে না। তো প্রথমবার নিয়ে নিলাম, ভাবলাম যে হয়তো একটু খেতে পারবো, নিজে হাতে যেহেতু সব কিছু তৈরি করলাম। কিন্তু দুঃখের বিষয় এই যে খেতে পারলাম না। দেন প্রথমবার মুখে দিয়েই রেখে দিলাম, বললাম না, অসম্ভব, কোনোভাবেই ভালো লাগছে না। আর আমি খুব একটা খিচুড়ি লাভার না, পোলাও পছন্দ করি। পরে নিলাম সাদা ভাত, সাদা ভাতে গরম তেল দিয়ে হয়তো কয়েকটা ভাত খেয়ে নিলাম। এই তো আমার রাতের ডিনার। ভালো থাকবেন সবাই, সবাই আমরা অসুস্থ, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।